আমি যাকাত দিব, আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব। যিনি আলোচক ওয়াজ করবে, যিনি দাওয়াত দিবে, যাকে দাওয়াত দিবে তার কল্যাণ কামনা করা, এটা যিনি কথা বলবে তার এই যোগ্যতা থাকতে হবে। ৮ নাম্বার, যিনি দাওয়াত দিবে তিনি যাদেরকে দাওয়াত দিবে তাদের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া। সহিহ বুখারীর বর্ণনা ২৯৩৭ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক জাতি আইসা নবীজির বললেন, হুজুর দাউস গোত্র নাফরমান, তাদের বিরুদ্ধে আপনি বদদোয়া করেন। فقال رسول الله صلى الله عليه وسلم اللهم اهد দাউসা, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন। নবীকে বললেন, হুজুর আপনি বদদোয়া করেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আহদি দাউসা ওয়াতি বিহিম, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন, তাদেরকে ইসলামের পতাকা তলে আপনি নিয়ে আসেন। তাহলে তাদের জন্য হেদায়েতের দোয়া করা। ৯ নাম্বার, যিনি দাওয়াত দিবে, যেই বিষয়ে দাওয়াত দিবে তিনি তাদেরকে এমন ভাবে দাওয়াত দেওয়া, আমি যা বলবো ওই অনুযায়ী আমারও আমল করতে হবে। সূরা সফের ২-৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারগণ এমন কথা কেন বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না সেটা তোমরা বলা, এটা আল্লাহর কাছে বিরাট গুরুতর অপরাধ। যা নিজেরা করো না এটা তোমরা বলো। সূরা বাকারার ৪৪ নম্বর আয়াতে আছে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে তোমরা ভুলে যাও। এটা কেমন কথা? মানুষকে বলো সালাত পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য, আর তুমি যদি মাগরিবের পরের বয়ানটা ধরার জন্য মাগরিব নামাজটাই ছেড়ে দাও, বিষয়টা কেমন হবে? মানে কথার কথা আমি বললাম আর কি। মনে করেন মাগরিবের পর একটা ওয়াজ আছে, তো আমি যাইতেছি ওয়াজটা ধরতে হবে আমার, এই জন্য মাগরিবটা চিন্তা করলাম নাই পড়ি, নাউজুবিল্লাহ, আল্লাহ এরকম না করান। তো এখন আমি আসি আপনাদেরকে বয়ান করলাম, ভাই নামাজ পড়েন, আমি মাগরিব পড়িনি, নাউজুবিল্লাহ। তো এরকম যদি হয় তাহলে তো বিষয়টা কেমন হলো? দাওয়াত কি জিনিস? দাওয়াতের আবিধানিক অর্থ আহ্বান করা, ডাকা আর নিদা। যেমন সূরা বানী ইসরাঈলের ৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াদউকুম, সেদিন তিনি তোমাদেরকে ডাকবেন, আহ্বান করবেন। সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার আহ্বানের সাথে সাথে সাড়া দিই। মানে যে ব্যক্তি দোয়া করে সে যখন আমি আল্লাহকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। দাওয়াত অর্থ আহ্বান করা, ডাকা। সূরা হামিম আস-সাজদা ৩৩ নম্বর আয়াত, ২৪ পারা ১৯ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ডাকে। وعمل صالحا, যে নেক কাজ করে। وقال إنني من المسلمين, আর যে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। এই আয়াতে শ্রেষ্ঠ আহ্বান দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান। সুবহানাল্লাহ। ২ নাম্বার উদ্দেশ্য এই আয়াত থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মুআযযিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, তখন মুয়াজ্জিনের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা আহ্বান হয়ে যায়। তো বলছিলাম দাওয়াত মানে আহ্বান করা, ডাকা। সূরা আলী ইমরানের ১০৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম
উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা উম্মত থাকা দরকার, উচিত, ইয়াদউনা ইলাল খাইর, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ডাকবে, ওয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আয়াতের মধ্যেও দেখেন দাওয়াত মানে আহ্বান করা, ডাকা। এই আয়াতে আল্লাহ বললেন একদল মানুষ এমন হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে, যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। সূরা গাফির বা সূরা মুমিনের 41-42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাত ওয়া তাদউনানি ইলান নার। নবী বলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে নাজাতের দিকে আহ্বান করি, কল্যাণের দিকে আহ্বান করি, মুক্তির দিকে আহ্বান করি, আর তোমরা আমাকে আগুনের দিকে আহ্বান করছো। আমি তোমাদেরকে নাজাতের দিকে ডাকি, তোমরা আমাকে আগুনের দিকে ডাকো। তাদউনানি লিআকফুরা বিল্লাহ ওয়া উশরিকা বিহি, তোমরা আমাকে আহ্বান করো যাতে আমি আল্লাহর সাথে কুফরি করি, শিরিক করি। মা লাইসা লি বিহি ইলম, যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, ওই ব্যাপারে আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, শিরিক করি, এই ব্যাপারে তোমরা আমাকে ডাকছো। ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার, আর আমি তোমাদেরকে মহাপরাক্রমশালী, ক্ষমাশীল আল্লাহর দিকে আহ্বান করছি। বলতেছিলাম দাওয়াতের একটা অর্থ আহ্বান করা, ডাকা, আবিধানিক অর্থ ডাকা, আহ্বান করা, কল্যাণের দিকে মানুষকে ডাকা, ভালোর দিকে মানুষকে ডাকা, আহ্বান করা। সহিহ বুখারীর বর্ণনা 4487 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউদআ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউমাল কিয়ামাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে আহ্বান করা হবে। আহ্বান করার পর ফায়ুকালু লাহু হাল বাল্লাগতা, নূহ নবীকে বলা হবে, আপনি কি আপনার দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছেন? নূহ নবী জবাব দিবে, আমি তাদেরকে দিনের বেলা দাওয়াত দিলাম, রাতের বেলা দাওয়াত দিলাম, প্রকাশ্যে দাওয়াত দিলাম, গোপনে দাওয়াত দিলাম, আমি আমার দায়িত্ব পালন করছি আল্লাহ। এবার এই কথা শোনার পর ফায়ুদআ কওমুহু, নূহ নবীর জাতিকে ডাকা হবে। জাতিকে ডাকার পর আল্লাহ বলবেন, হাল বাল্লাগাকুম, নূহ নবী তোমাদের কাছে তার দায়িত্ব পৌঁছিয়েছে কিনা, দাওয়াত দিছে? প্রথমে নূহ নবীকে জিজ্ঞাসা করেছে, আপনি দাওয়াত দিয়েছেন? তিনি বলবেন, হ্যাঁ আমি দিয়েছি। জাতিকে ডেকে আল্লাহ বলবেন, নূহ নবী কি তোমাদেরকে দাওয়াত দিছে? তো জাতি জবাব দিবে, মা আতানা মিন নাযীর, আল্লাহ আমাদের কাছে তো কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, দাওয়াত তো দূরের কথা, আমাদের কাছে কেউ আসেই নাই। এটা কে বলবে? জাতি সরাসরি অস্বীকার করবে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন, মাইয়াশহাদু লাকা, আপনার পক্ষে সাক্ষী আছে কোনো? তখন নূহ নবী বলবেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, আমার সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত, তারাই সাক্ষী দিবে আমি যে দাওয়াত দিছি। তো আপনাদেরকে বলতে চাইছিলাম, বুঝাইতে চাইছিলাম, দাওয়াত মানে আহ্বান করা, দাওয়াত মানে ডাকা, এটা হলো আবিধানিক অর্থ। দাওয়াতের পারিভাষিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে হলো আল্লাহর বিশ্বাসের প্রতি দাওয়াত দেওয়া, আল্লাহর প্রতি ঈমান, এই ঈমানের দিকে দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়া মানে আল্লাহকে বিশ্বাস করা, ঈমানের দিকে দাওয়াত দেওয়া, এটা হলো পারিভাষিক অর্থ। কথা হলো আমরা যারা মুমিন, আমাদেরকে কিসের ঈমানের দাওয়াত দেওয়া হবে? আমাদেরকে দাওয়াত দেওয়া হবে ঈমান যেন নবায়ন করি, নতুন করি, ঈমান যেন তাজা করি, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা আমাদের ঈমানটা যেন তাজা করি।
সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর জিজ্ঞাসা করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস আমি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতু উমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়া তুমিনা বিল বাসিল আখির। ঈমান হলো 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার আল্লাহর কিতাবগুলো বিশ্বাস করা, 4 নাম্বার আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা, 5 নাম্বার মরণের পর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ বিশ্বাস করা, 6 নাম্বার আরেকটা জগৎ আছে, পুনরুত্থান হবে, ওই জগৎটা টোটালটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 6 জিনিসের নাম ঈমান। অনেক মুমিন আছে যাদেরকে আপনি পাবেন যারা আল্লাহ বিশ্বাস করে কিন্তু কবরে যে আযাব হবে এটা বিশ্বাস করে না। যেমন হাদিস অস্বীকার করে যারা, তারা কবরের আযাব বিশ্বাস করে না। কেন? তারা শুধু কোরআন গবেষণা করে, কোরআন গবেষণা করতে করতে কোরআনে পায় নাই কবরের আযাব, এই জন্য কবরের আযাব তারা বিশ্বাস করে না। অথচ কোরআনেও আছে কবরের আযাব যে সত্য, ওই গবেষণা করতে করতে 24 নম্বর পারা এখনো আসে নাই, আইসা গেলে পেয়ে যাবে কবরের যে আযাব আছে। তো গবেষণা এখনো হয়তো শুরুর দিকে আছে। তারা কোরআন শুধু মানে, হাদিস না মানার কারণে তারা 50 ওয়াক্ত নামাজ মেরাজের রাতে নবীজিরে আল্লাহ দিয়েছিলেন, সহিহ বুখারী 349 নম্বর হাদিসে আছে এটা, কিন্তু এটাও তারা অস্বীকার করে। কেন? তারা কোরআন গবেষণা করতে করতে 21 নম্বর আর 29 নম্বর পারা এখনো আসে নাই, এই কারণে ওই কথাটা এখনো মানতে পারতেছে না। এখনো গবেষণা হয়তো শুরুর দিকে আছে আর কি। তো কোরআন গবেষণা করে, হাদিস অস্বীকার করে, কবরের আযাব অস্বীকার করে, এগুলো অস্বীকার করে। আমি মাঝে মাঝে বলি যে আমি ভালো ধারণা রাখি, আসলে ওনারা এখনো গবেষণা করতে করতে পুরাটা করে নাই, এই জন্য হয়তো আসলে বেচারারা পায় নাই। কোরআন পুরাটা পড়ে ফেললে সব পেয়ে যাবে। তো ঈমানের দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, এর মানে হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর প্রতি আহ্বান করা। শায়েখ খিজির রহমতুল্লাহি আলাইহি বলেন, দাওয়াত বলা হয় হাসসুন নাসি আলাল খাইরি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার। হেদায়েতের প্রতি উৎসাহিত করা, কল্যাণের প্রতি উৎসাহিত করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের প্রতি উৎসাহিত করা, এটার নাম হলো দাওয়াত। যেমন আমি আপনাদেরকে উৎসাহিত করলাম, চলেন আমরা সৎ কাজের আদেশ করি, এটাও দাওয়াত। আবার আমরা গিয়ে যে সৎ কাজের আদেশ করব, সেটাও দাওয়াত। আমি বললাম চলেন আমরা অসৎ কাজ থেকে নিষেধ করি, এটাও দাওয়াত। আবার যে গিয়ে আমরা অসৎ কাজ থেকে নিষেধ করব, এটাও দাওয়াত। না না, লাগবে লাগবে না, আপনি আওয়াজ বাড়াইতেছেন তো, বাড়াইছেন একটু মাঝখানে, এই জন্য আসলে প্রথমে ঠিক ছিল। কে কয় এটা? আমি এখানে সব, এখন অন্য কেউ কিছু গেলে তো শুনবেন না। তা আমি বয়ান না করে চলে গেলে তো শেষ। আশ্চর্য। এখন আপনাদের কে কি বলবে? আপনি দেখুন, আওয়াজ তো প্রচুর হয়, আমার বয়ান একটু আওয়াজ কম রাখবেন। হ্যাঁ বসেন ভাই, একটু মন দিয়ে শোনেন। আমি বেশি আওয়াজ সহ্য করতে পারি না। আমার ওয়াজের সময় আওয়াজ একটু কমায় রাখবেন, একদম কমায় রাখবেন। পিছন থেকে 2টা হরন দেওয়ার কথা, আমার সাথে যে থাকে এটা বলে দেওয়ার কথা, হয়তো বলে নাই, ভুলে গেছে। আওয়াজ বাড়াবেন না। এখানে যারা আছেন প্রচুর মানুষ আছেন, আপনারা মন দিয়ে শোনেন, কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এই তো মাশাল্লাহ, বুঝছেন, কম আওয়াজে বোঝা যায় ওয়াজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়া দিলেন ঈমান কি জিনিস। আর পারিভাষিক অর্থ থেকে জানলাম হেদায়েত, কল্যাণ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার প্রতি আহ্বান করা, এটার নাম হলো দাওয়াত দেওয়া। এই হলো দাওয়াতের পারিভাষিক অর্থ। এখন আমরা জানবো দাওয়াতের ধারাক্রম। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে প্রেরণ করলাম, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন, আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এটা দাওয়াত।
সূরা আরাফের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সালেহ নবীকে তাদের ভাই সামুদ জাতির নিকট প্রেরণ করলাম। সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ নবীকে আমি প্রেরণ করলাম। সালেহ নবী জাতিকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এটার নাম হলো দাওয়াত। সূরা আরাফের 85 নম্বর আয়াত, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ান জাতির নিকট আমি তাদের ভাই শুআইব নবীকে প্রেরণ করলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি তাদেরকে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো। এটার নাম হলো দাওয়াত। তাহলে এটা হলো দাওয়াতের ধারাক্রম, এটা দাওয়াত। আমাদের নবীকে আল্লাহ তাবলীগের হুকুম করলেন সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী আপনি প্রচার করেন, বাল্লিগ তাবলীগ করেন, প্রচার করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি প্রচার না করেন, আপনার উপরে যা দেওয়া হয়েছে, তাহলে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পূরণ করেন নাই বলে বিবেচিত হবে। আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, এই প্রচার করার কাজ, এটাও দাওয়াত। জাতিকে আহ্বান করবে, দাওয়াত দিবে, কোরআনের আয়াত বলে বলে বুঝাবে, হাদিস বলে বুঝাবে, এটার নাম দাওয়াত। প্রথম দিকে নবীজি গোপনে দাওয়াত দিলেন। এরপর সূরা শুআরার আয়াত নাজিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখান। সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, যখন এই আয়াত নাজিল হলো, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবীজি সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন। সাফা পাহাড়ের উপর উঠার পর আল্লাহর নবী জাতিকে আহ্বান করলেন, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে আল্লাহর নবী ডাকতে লাগলেন। দলে দলে সবাই আল্লাহর নবী কথা শোনার জন্য উপস্থিত হয়ে যায়। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যে ব্যক্তি আসতে পারে নাই, সে একজনকে পাঠায় দিছে, যাও তো মুহাম্মদ কি বলে একটু দেখে আসো। ওই ব্যক্তিও আয়েশা দেখে নবী কি বলতেছে। তখন সবাই আয়েশা দাঁড়াইছে। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশ সবাই আসছে। আসার পর নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এটা নবীজি বললেন। সবাই এক বাক্যে জবাব দিল, ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আমরা অবশ্যই বিশ্বাস করব, তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, এটা আমাদের অভিজ্ঞতা লব্ধ কথা। তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলো না, তুমি যা বলবা সেটাই বিশ্বাস করব। সব কাফেররা এটা বলল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমি যা বলবো সেটাই বিশ্বাস করবা? সবাই বলল হ্যাঁ। এবার নবী বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যন্ত্রণাদায়ক আযাবের, কঠিন আযাবের। যে আযাব আল্লাহ তোমাদেরকে দিবেন যদি আল্লাহকে এক আল্লাহ না মানো, লাত উজ্জাত মানাত এইগুলাকে যদি না ছেড়ে আল্লাহকে এক আল্লাহ না মানো, তাহলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের, এই আযাবের মধ্যে তিনি তোমাদেরকে শাস্তি দিবেন, এই ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু আগে বলল তুমি যা বলবা আমরা সব শুনবো। এই কথা বলার পর আবু লাহাব আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা।
তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ তোমার পুরাটা দিন ধ্বংস হোক? মুহাম্মদ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, অতাব সে নিজেও ধ্বংস হোক। আমার নবী ধ্বংস হবে না, তোমার দুই হাত ধ্বংস হবে এবং তুমিও ধ্বংস হবা। প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। তো আমাদের নবী প্রকাশ্যে দাওয়াত দিলেন। এখন কথা হলো, আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী যত নবী তাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। ফাআহসানাহু ওয়া আজমালা, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। দেখেন, এটা একটা ঘর, ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে। বলেন, ঘর সমাপ্ত না অসমাপ্ত? ঘরটা সাজাইছে সুন্দর করে, কিন্তু একটা ইট লাগায় নাই। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা। সবাই আশ্চর্য হয়ে যায়, ঘরের চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর। ঘর দেখতে দেখতে যখন এক কোনায় গিয়ে যায়, যাওয়ার পর দেখে ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা, তখন তারা আরো বেশি আশ্চর্য হয়। সবাই তখন বলা বলি করে, হাল্লা উদিয়াত হাদিহিল লাবিনা, এই ইটটি কেন লাগানো হলো না? এত সুন্দর একটা ঘরের কোনায় কেন ইটের জায়গা ফাঁকা? আমাদের নবী জবাব দেন, আনাল লাবিনা, আমি হলাম সেই ইট। কি বললেন? আমি হলাম। এর মানে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন, একটা ইটের জায়গা ফাঁকা। মানে আমি এখনো বাকি আছি। আমি দুনিয়াতে আসলাম, আমাকে আল্লাহ পাঠাইলেন, আমার মাধ্যমে ইটের জায়গাটা পূর্ণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। কি আমার পরে আর কোনো নবী? বলেন, আমার পরে আর কোনো নবী আসবে না? না হবে না? বলেন, হবে না? না আসবে না বললেন না, বলেন হবে না। আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। ইদানিং কালা যারা নবুয়ত দাবি করে যে হেদেরও নবী আছে, এরা আপনাদেরকে বিপদে ফেলাবে। বলবে তোমাদের নবীর পরে আর নবী আসবে না, আপনি বলবেন হবে না। হ্যাঁ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। হ্যাঁ আপনাকে বলবে আসবে না, আপনি বলবেন হবে না। যেই মাত্র বলে ফেলবেন আসবে না, তখন বলবে ঈসা নবী তো আসবে। কি বলবে? এই জন্য আপনি বলবেন আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। তখন যদি আপনাকে বলে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন আসবে, হবে তো না। তখন যদি বলে আসবে আর হওয়ার পার্থক্য কি, তখন বলবেন ঈসা নবী নতুন করে নবী হবেন না। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গিয়েছেন, তিনি এখনো ইন্তেকাল করেন নাই। ইন্তেকাল করার জন্য দুনিয়াতে তিনি আসবে। আমাদের নবীর আগের নবী দুনিয়াতে আসলে তোমার সমস্যা কি, সেটা কও। তাহলে আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না। যদি বলে ঈসা নবী, বলবেন আসবে, হবে না। ঈসা নবী আগে নবী হয়ে গিয়েছেন, নতুন করে হবে না। আমাদের নবী শেষ নবী, তারপরে আর নবী হবে না। এরপরে যদি কেউ বলে আমাদের নবীর পরে আরো নবী হয়েছে বা হবে, ওই ব্যক্তি কাফের, তার অনুসারী কাফের, আর তাকে যারা সমর্থন করবে তারাও কাফের। তাহলে বলেন আমাদের নবীর পরে নবী হবে না, আমাদের নবীর পরে নবী হবে না বলবেন, যেন ধোঁকাবাজরা বিপদে ফালাইতে না পারে। তো এখন কথা হলো আমাদের নবী শেষ নবী, তারপরে আর নবী হবে না। এখন নবীজির এই তাবলীগের কাজ কে করবে? উম্মত করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি জানো তোমার কাছে পৌঁছে, এই আয়াতটা তুমি তাবলীগ করে দাও, এই আয়াতের প্রচার তুমি করে দাও। তাহলে এখন নবীজির যে তাবলীগের কাজটা, এটা কারা করবে? বলেন আমরা ইনশাআল্লাহ। বলেন তাবলীগের কাজ এখন কারা করবে? আমরা ইনশাআল্লাহ। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, নিজেরাও আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা। তাহলে এখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার দায়িত্ব আমাদের, যেহেতু আমাদের নবীর পরে আর নবী হবে না। আমাদের নবীর পরে আর নবী হবে না। তো এই হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। এখন কথা হলো অসৎ কাজের নিষেধ করার ক্ষেত্রে আমাদের করণীয় কি? বলেন তিনটি করণীয়। একটা সৎ কাজের আদেশ। সৎ কাজের আদেশ মাশাআল্লাহ সবাই করতে পারে, কিন্তু অসৎ কাজের নিষেধ করার লোক পাবেন খুব কম। অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে আমাদের কয় করণীয়? قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده। তোমাদের মধ্যে কেউ যখন কোনো অপছন্দনীয় কাজ দেখবা, হাত দ্বারা বাধা দিবা। فإن لم يستطيع, যদি হাত দ্বারা বাধা দিতে না পারে, فبلسانه, জবান দিয়ে। فإن لم يستطيع, যদি জবান দিয়ে না পারে, فبقلبه, অন্তর দিয়ে প্ল্যান করবে। কি বললাম? অন্তর দিয়ে, মানে অন্তর দিয়ে বাধা দিবে, মানে অন্তরে প্ল্যান করবে কিভাবে, যে আমি তো হাত দিয়ে পারলাম না, জবান দিয়ে পারলাম না, এখন অন্তরে প্ল্যান করতে হবে কিভাবে এটা বাধা দেওয়া যায়, এই অন্তরে প্ল্যান করা। ওয়াযালিকা আযআফুল ঈমান। নবী বলেন এটা হলো সবচেয়ে দুর্বলতম ঈমানের পরিচয়। এটা সবচেয়ে দুর্বলতম ঈমানের পরিচয়। এই হলো আপনার, আমরা যারা দাওয়াতের কাজ করব, এই ক্ষেত্রে প্রথম এই করণীয়গুলা মনে রাখব। এখন কথা হলো দাওয়াতের কাজ যারা করবে তাদের কি কি গুণাবলী থাকবে? তাদের গুণাবলী থাকবে, এক নাম্বার ইখলাসের সাথে দাওয়াত দিবে। বলেন কিসের সাথে দাওয়াত দিবে? ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি, ইবাদতের জন্য আমাকে আদেশ করা হয়েছে। তাহলে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে। সূরা জুমারের 11 নম্বর আয়াতে এটা আল্লাহ তাআলা বললেন। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। নবীজি বলেন আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না, যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করবে ততক্ষণ আমল আল্লাহ কবুল করবেন না। ইখলাসের সাথে আমল না করলে সেই আমল আল্লাহ কবুল করবেন না। দাওয়াত দেওয়া এটা একটা আমল, এই আমল ইখলাসের সাথে না করলে আল্লাহ তাআলা আমল কবুল করবেন না। এই হলো যিনি দায়ী হবে, যিনি ওয়াজ হবে, ওয়াজ বক্তা তারও এই গুণ থাকতে হবে, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। 2 নাম্বার আইয়াতাকিদা আন্নাহু ওয়ারিসুন বিদাওয়াতিহি ইলাল্লাহ লিনবিয়িহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবেন তার 2 নাম্বার গুণ, তার এই বিশ্বাস থাকা আমি কোরআন সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে আল্লাহর নবীর একজন ওয়ারিস। তার এই বিশ্বাস থাকা আমি কোরআন সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে আল্লাহর নবীর একজন ওয়ারিস। এখন মনে করেন ওয়ারিস এখানে বসলো, বসার পর আপনাদেরকে আধা ঘন্টা শুধু হাসাইলো, মিথ্যা কথা বইলা, তো এইটা কোন ওয়ারিসের কাজ? মনে করেন আমি আপনাদের সামনে বসলাম, বসার পর আপনাদেরকে হাসাইতে 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 একদম, আর আপনারা বললেন ভাই হুজুর একটা মজার হুজুর। কিসের হুজুর?
মজার হুজুর তো কিরকম, আরে হুজুরে যেই সুন্দর করে হাসায়, তুই আগামী হুজুরে ওই তারিখ অমুক জায়গায় চল আবার যাবো, ওখানে গিয়ে হাসতে হবে কতক্ষণ। এইখানে যতজন মানুষ আছেন আপনারা প্রত্যেকটা মানুষের 1 মিনিট যদি আমি আজকে ওয়াজ করি, ধরে নেন 1000 মানুষ আছেন, 1 মিনিটে যোগ করলে 1000 মিনিটে কত হয়? 1000 মিনিট। 1 মিনিট করে প্রত্যেকের কয় হাজার মিনিট? আমি যদি 2 মিনিট ওয়াজ করি কয় হাজার মিনিট? 2000 মিনিট। আমি যদি 10 মিনিট ওয়াজ করি তাহলে কয় হাজার মিনিট হবে? হ্যাঁ কত? এই 10,000 মিনিট আমি যদি আজকে আপনাদের সামনে শুধু 2 মিনিট ওয়াজ করে বলতাম আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে 2 মিনিট 1000কে 2 মিনিট দিয়ে যোগ দিলে হয় আপনার 10,000। এই 10,000 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 10,000 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে আধা ঘন্টা 40 মিনিট আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে হাসাইলাম, আপনি এবার চিন্তা করেন আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। তো যিনি দাওয়াত দিবে, কোরআন সুন্নাহর প্রচার করবে, তিনি নবীর ওয়ারিস, এটা তার মনে রাখতে হবে। হাদিসের একটা কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 2700 নম্বর হাদিস, মানে 2700 নম্বর হাদিস। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ লা লা ফাদ্দাল লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন, তোমাদের রব একজন, তোমাদের বাবা একজন। শোনো তোমরা, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব হবে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? একজন কালো মানুষ, তার অন্তরে যদি তাকওয়া থাকে, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, যার কলবে সবচেয়ে বেশি তাকওয়া। সে আরবি হোক অনারবি হোক, সে আজমি হোক, সে কালো হোক, সে সাদা হোক, তাকওয়া আছে তো আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ সম্মানিত। এটা বিদায় হজের ভাষণে বলছে। বলার পর নবীজি সর্বশেষ সাহাবীদেরকে বললেন, আলা হাল বাল্লাগতু, ও সাহাবীরা, আমি কি আমার তাবলীগ তোমাদের সামনে করেছি? আমি কি আমার দায়িত্বটা পৌঁছিয়েছি? আমি কি তাবলীগ করেছি তোমাদের কাছে? আল্লাহর সবগুলা বিধান আমি কি দায়িত্ব পালন করেছি? সবাই বললেন, জি হুজুর, আপনি পরিপূর্ণভাবে আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি তাবলীগের কাজ করেছেন। নবীজি তখন বললেন, এখানে যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে আমার এই কথাগুলা তোমরা তাবলীগ করে দিবা, তোমরা প্রচার করে দিবা। এই হলো আপনার কোন দিক দিয়ে কি হলো আবার, হ্যাঁ, এই হলো আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত। তাহলে 2 নাম্বার গুণ, আমি নবীর ওয়ারিস, আমি কোরআন সুন্নাহ প্রচার করতে নবীর ওয়ারিস, আমার দ্বারা যেন কোনো খেয়ানত না হয়, এই কথাটা মাথায় রাখা। 3 নাম্বার গুণ, আইয়াকুনা সাবিতা, যিনি দাওয়াত দিবেন তিনি অবিচল থেকে দাওয়াত দিতে হবে। অবিচল বুঝেননি? মজবুতির সাথে। আপনি 10 বছর দাওয়াত দিতে থাকবেন একজনে, 10 বছরে মাত্র 10 জন আপনার দাওয়াতে সাড়া দেয় নাই, না দেখ কিন্তু আপনি দাওয়াত দিবেন। আপনি 50 বছর দাওয়াত দিলেন, ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন, কিন্তু সে পড়তেছে না, ভাই নামাজ পড়েন, সে পড়তেছে না, ভাই নামাজ পড়েন, পড়তেছে না। এইভাবে 20 বছর দাওয়াত দিচ্ছেন, কিন্তু সে নামাজ পড়ছে না, আপনি দাওয়াত দিতে হবে আরো। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কম 1000 বছর অবস্থান করলেন, 950 বছর। 950 বছর নূহ নবী অবিচল ভাবে দাওয়াত দিতেন। দাওয়াত দিতে দিতে বেশি মানুষ তার দাওয়াতে সাড়া দেয় নাই, এরপরেও নূহ নবী দাওয়াত থেকে পিছপা হয় নাই, অবিচল ভাবে দাওয়াত দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, 240 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবা চত্বরে নামাজ আদায় করতেছে,
আবু জাহেল উতবা সাহেব বেঈমানরা এক কোনায় বসে বসে গল্প করতেছে কাবা চত্বরে। নবীজি নামাজের মধ্যে আছে। ইতিমধ্যে আবু জাহেল বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালাহ জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরিহি ইদা সাজাদা। কে পারবা অমুক এলাকায় যাওয়ার পর উঠে নারী বুড়ি প্রস্রাব পায়খানা ইত্যাদি আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে মুহাম্মদের কাঁধের উপর রেখে দিবা। কে পারবা? উকবা ইবনে আবি মুয়াইদ একটা পাপিষ্ট, সে দাঁড়াইছে, আমি পারবো। তো সে গেছে ওই এলাকায়, যাওয়ার পর ওটে নারী বুড়ি পায়খানা প্রস্রাব এগুলা নিয়ে আসছে। নবীজি সেজদায় গেছে, সত্যি সত্যি এই লোকটা কি করছে, নবীজির এই কাঁধ থেকে পিঠের মধ্যে একদম ওটের নারী বুড়ি পায়খানা ইত্যাদি এগুলা গোবর নবীজির পিঠের উপর রেখে দিচ্ছে। সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছু করতে পারতেছিলাম না। লাউ কান আলী মান আহারে, আমার যদি বাধা দেওয়ার শক্তি থাকতো আমি বাধা দিতাম। আমি চেয়ে চেয়ে দেখতেছিলাম, কারণ আমি গেলে আমারও মারবে ওরা। নবীজি সেজদায় আছে, এবার দৃশ্যটা কল্পনায় আনেন। নবী সেজদায়, এক কোনায় কাফেররা ইয়াদহাকুনা হাসাহাসি করতেছে, ইউহিলু বাদুহুম ইলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের শরীরের উপর পড়তেছে। দেখ দেখ মুহাম্মদের কেমন দেখা যায়, এইভাবে হাসতে হাসতে একজন আরেকজনের শরীরের উপর লুটুপুটু খাচ্ছে। আমাদের নবীর নিয়ে হাসাহাসি করে আর শরীরের উপর হাসতে হাসতে পড়ে যাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা এগুলা সরাইছে। তো নবীজির এই অবস্থা হওয়ার পরেও অবিচল ভাবে দাওয়াত দিয়েছেন। দাওয়াত থেকে নবী পিছপা হন নাই। বুঝাইতেছিলাম মজবুতির সাথে দাওয়াত দিতে হবে, এটা 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ, যারা দাওয়াত দিব আমরা, কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। কিসের কষ্ট? কথার কষ্ট কর্মের কষ্ট, এই সহ্য করার ক্ষমতা থাকতে হবে। যেমন আমাদের ওলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশের আলেমদের ব্যাপারে আমি জানি, আমাদের দেশের ওলামায়ে কেরাম বাস ওনারা ভালো কাজ করলেও এটার ব্যাপারেও কথা বলবে। আমাদের দেশের আলেমরা ভালো কাজও যদি করে, কিছু পাবলিক আছে বলবে এইটা করলো, মানে ভালো একটা কাজ করছে, কয় কাজটা এইভাবে না হয়ে অন্যভাবে হইলে হইতো। কথা হইলো টুপিওয়ালা এরকম কাজ করবে কা? তো এই হলো আমাদের দেশের অবস্থা। আপনার আমাদের নবী 3 কষ্ট থেকে কাফেররা রেহাই দেয় নাই নবীকে। কথার কষ্ট, কর্মের কষ্ট, পারিপার্শ্বিক কষ্ট। কথা দিয়ে কষ্ট দিত, কর্ম দিয়ে কষ্ট দিত, পারিপার্শ্বিক কষ্ট তো আছে। ওলামায়ে কেরামেরও এই 3 কষ্ট তাদের জীবনে আসবে, কারণ এটা নবীদের সুন্নত, নবীওয়ালা সুন্নত, এটা গ্রহণ করা। বক্তা আলোচনা করতেছে, বেচারা কোরআনের আয়াত পড়ে হাদিস পড়ে, একজন পাশ দিয়ে এসে বলল আপনি অন্য বিষয়ে আলোচনা করেন, মাইক কেড়ে নিল। ঠিক না? এরকম ঘটনা ঘটতেছে। তো এখন কথা হলো এই যে উনি মাইক কেড়ে নেওয়ার পরেও সহ্য করলো, এটা নবীদের সুন্নত। আর যিনি মাইক কেড়ে নিল, এটা আবু জাহেলের স্বভাব। সুন্দর বিষয় একদম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কথার কষ্ট, যেমন সূরা নামের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু وَأُوذُوا حَتَّى أَتَاهُمْ نَصْرُنَا। কাফেররা নবীকে মিথ্যাবাদী বলে। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এরপরেও তারা এই কথাগুলোর উপর ধৈর্য ধারণ করছে। মিথ্যাবাদী এই কথা শোনার পরেও নবীরা ধৈর্য ধারণ করছে, কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করছে, করতে করতে হাত্তা আতাহুম নাসরুনা, আমি আল্লাহর সাহায্য এক পর্যায়ে তাদের কাছে আসবে, আপনার কাছেও সাহায্য আসবে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় মিথ্যাবাদী বলছে নবীরে, আল্লাহ বলছে সান্ত্বনা দিয়ে, নবীকে মিথ্যাবাদী বলার স্টোরি, ইতিহাস এটা আগে থেকে। আপনাকে যে মিথ্যাবাদী বলে জাতি, এতে আপনি কষ্ট নিয়েন না হাবিব, আপনাকে এটা বলবে, আপনি ধৈর্য ধারণ করেন, তাদের কাছে আমার সাহায্য এসেছে, আপনার কাছে আমার সাহায্য আসবে। কর্মের কষ্ট কেমন? সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা চত্বরে আসে। উকবা ইবনে আবি মুয়াইদ পাপিষ্ট কাবা চত্বরে আসছে। কাবা চত্বরে আসার পর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে একটা চাদর পেঁচাইছে, গলায় একটা চাদর পেঁচাইছে, উকবা চাদর। ওই যুগের চাদর আপনার খুব ধারালো চাদর, এই চাদর পেঁচায়া এইভাবে নবীর গলায় পেঁচায়া লাওয়া সাওবাহু ফি উনুকিহি ফাখানাকাহু বিহি খানকান শাদীদা, ফাঁসি দিলে একটা মানুষ যেমন কষ্ট পায়, চাদরের দুই পাশ থেকে এইভাবে টান দিছে, নবীর জবান দিয়ে কথাও বের হচ্ছে না, টান দিছে। ফাঁস লাগাইলে কষ্ট হয়, ওরকম আপনার কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দূরে আসছে, আয়েশা ওই উকবা কাফের ওর গলায় ধরে একটা ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইনাতি মির রাব্বিকুম। একটা মানুষকে এই কারণে তোমরা হত্যা করবা যেই মানুষটা বলে আমার রব হলো আল্লাহ, আর এই কথার সপক্ষে তোমাদের কাছে তিনি অসংখ্য অগণিত দলিলও নিয়ে এসেছেন, এরপরে ওই মানুষটাকে তোমরা হত্যা করবা, এটা কেমন কথা? বুঝাইতে চাইলাম আল্লাহ নবী এই কর্মের কষ্ট সহ্য করার পরেও আল্লাহ নবী দাওয়াতের কাজ অব্যাহত রেখেছেন, দাওয়াতের কাজ থেকে পিছপা হন নাই। তাহলে একটা হলো কথার কষ্ট, আর একটা হলো কর্মের কষ্ট। এই হলো 4 নাম্বার। যিনি দাওয়াত দিবে তার কথার কষ্ট সহ্য করতে হবে, কর্মের কষ্ট সহ্য করতে হবে। আলোচক, ওয়াইজ, বক্তা, দায়ী সবার এই ক্ষমতা থাকতে হবে। 5 নাম্বার, মানুষের জ্ঞান অনুযায়ী তাদেরকে দাওয়াত দিতে হবে, মানুষের আকল বুঝা তাদেরকে দাওয়াত দিতে হবে। কিছু মানুষের বুঝ জ্ঞান কম, এদেরকে গিয়েই যদি আপনি হঠাৎ একটা কিছু বুঝান, হ্যাঁ আপনারে উল্টা অ্যাকশন করবে, আপনি এটি কইলে হবে। ওর আকল বুঝা ওরে আপনি কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আকল যদি না বুঝেন তাহলে ঝামেলা হতে পারে। সহিহ বুখারীর বর্ণনা 126 নম্বর হাদিস, নবীজির মন চাইতেছে কাবা ঘরটা সংস্কার করতে, কাবাটা ভেঙে 2টা দরজাওয়ালা কাবা বানাবে, এক দরজা দিয়ে মানুষ ঢুকবে আর এক দরজা দিয়ে মানুষ বের হবে। এটা নবীর মন চায়, কিন্তু নবী করতেছে না। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনি এটা করতেছেন না কেন? নবীজি বললেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম, তোমার জাতি নতুন নতুন মুসলমান হয়েছে, এরা এখন যদি আমি কাবা ভেঙে 2 দরজা বানাই এরা আমারে বাধা দিবে, তাই এদের আকল অনুযায়ী আমি এখন চুপ আছি। যদি আমি তারা নতুন মুসলমান না হইতো লানাকাতুল কাবাতা ওয়া জাআলতু লাহা বাবান বাবুন ইয়াদখুলুনা মিন ওয়া বাবুন ইয়াখরুজুনা মিন, এক দরজা দিয়ে তারা ঢুকতো আরেক দরজা দিয়ে তারা বের হইতো, এমন ভাবে আমি কাবাটাকে প্রস্তুত করতাম। কিন্তু তোমার জাতি নতুন করে মুসলমান হয়েছে, তো এটা করতে গেলে এখন আমারে বাধা দিবে। তাহলে দেখেন নবী এই জায়গায় তাদের আকল অনুযায়ী চুপ রইলেন। আকল অনুযায়ী কি রইলেন? হ্যাঁ চুপ। এটা হলো হেকমা, এটাই হলো হেকমা, কৌশল। এই হলো 5 নাম্বার। আকল অনুযায়ী দাওয়াতের কাজ করতে হবে ময়দানে, আকল বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে। 6 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তার গুণ থাকবে আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউ ইলাইহা, যে বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে, অন্যথায় জাতি পথভ্রষ্ট হবে। এখন মনে করেন আমি ইমান ইয়াকিনের কথা বলবো, গাশতের আদবে কথা বলবো, আমি মাগরিবের পরে বয়ান করব। আমি যে বয়ানটা করব সহি শুদ্ধ বিশুদ্ধ বয়ান করতে হবে, যতটুকু বলবো বিশুদ্ধ করতে হবে। এজন্য আমি যাকে অনুসরণ করব তিনি আলেম হতে হবে। আর আমার অনুসরণীয় ব্যক্তি যদি এমন হয় যিনি নিজেই কোরআনের অপব্যাখ্যা করে, নিজেই হাদিসের অপব্যাখ্যা করে, তো জাতির সামনে যখন ইমান ইয়াকিনের কথা বলবো আমার মুখ থেকেও তার মতো উল্টাপাল্টা কথা বের হবে, যদি এমন কাউকে অনুসরণ করি। তো শরীয়তের ব্যাপারে জ্ঞান থাকতে হবে, যে বিষয়ে আপনি দাওয়াত দিবেন। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান, চোখ, অন্তর এগুলার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এজন্য আপনি মুখ দিয়ে কি বলবেন না বলবেন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। উল্টা পাল্টা কথা যদি মুখ দিয়ে বলেন এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তাই আমি যেই বিষয়ে দাওয়াত দিব এই বিষয়ে আমার জ্ঞান থাকতে হবে। এই বিষয়ে কি থাকতে হবে? আমার জ্ঞান থাকতে হবে, না হয় হবে না। যেমন আপনাদের সামনে বৈশা মনে করেন ওয়াজ করতেছি আমি, এরকম নবীজির মেরাজ প্রমাণ করতেছে এইভাবে যে এক ব্যক্তি তার স্ত্রীকে দেখলো মাছ কুটতেছে, ওই ব্যক্তি ডুব দিছে গিয়ে পানিতে, পানির নিচে ডুব দেওয়ার পর উনি দেখে কি উনি মাইয়া হয়ে গেছে।
উনি মেয়ে হওয়ার পর উনি 27 বছর ঘর সংসার কইরা ওনার 5টা সন্তান হয়েছে। হওয়ার পর উনি আবার ডুব দিছে, ডুব দেওয়ার পর আবার ছেলে হয়ে গেছে। আইসা দেখি স্ত্রী এখনো মাছ কুটতেছে। তো স্ত্রী বলতেছে, কই গেছিলেন? কি বলো তুমি? আমি ঘর সংসার কইরা 5 সন্তানের বাপ হয়ে গেলাম, 5 সন্তানের মা হয়ে গেলাম, তুমি এখনো মাছই কুটো? তো স্ত্রী নাকি তখন বলছে, নবীর মেরাজকে নাকি তুমি অস্বীকার করছো, এই জন্য আল্লাহ নয় তোমার এটা দেখাইছে। এই ঘটনাগুলো আপনারা অনেকে শুই না কানছেন জীবনে অনেক। টোটাল মিথ্যা কথা, পুরা বিষয়টাই মিথ্যা কথা। এটা পৃথিবীর কোন মিথ্যা কিতাবেও আছে এটাও আমার জানা নাই, সত্য কিতাবে তো নাই। কি বললাম? মানে কোনো ভালো কিতাবে তো নাই, এমন কোন মানে মিছা কথার যে কিতাবগুলা কোন বইগুলা আছে সেখানেও এটা আছে কিনা আমার জানা নাই। কিন্তু আপনারা শুনছেন, শোনার পরে চোখ দিয়ে পানি ফেলাইছেন। যেন যিনি ওয়াজ করবে, যিনি বয়ান করবে, যিনি জাতিকে দাওয়াত দিবে, জাতিকে সঠিক কথা বুঝাবে, এই বিষয়ে তার সঠিক জ্ঞান থাকতে হবে, না জাতি গোমরা হবে, পথভ্রষ্ট হবে। 7 নাম্বার, যিনি দাওয়াত দিবে, যাদেরকে দাওয়াত দিবে তাদের কল্যাণকামী হতে হবে। তাদের কি হতে হবে? কল্যাণকামী। সহিহ মুসলিমের 100 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, প্রত্যেকটা মুসলমান যেন অপর মুসলমানের কল্যাণ কামনা করে। প্রত্যেকটা মুসলমান যেন অপর মুসলমানের কি কামনা করে? কল্যাণ। বুখারী 57 নম্বর হাদিসের মধ্যে আছে, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আমি নবীর কাছে বায়াত হয়েছি এই মর্মে, আমি নামাজ কায়েম করব,